নাও, আমি নতুন বিয়ে করে নিলাম। ভালোই হয়েছে, এখন থেকে আর লুকোচুরি করে দেখা করতে হবে না আপনাদের। হ্যালো, এত নাটক না করে ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও। এখন থেকে এটা আমার ঘর। ঠিক আছে, দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক। মামা এটা কে? বাবা, এটা তোমার নতুন মা। আমি কারো মাটা না। ড্রামা না করে বাচ্চা নিয়ে এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাও। আচ্ছা, এক কাজ করো না, অনেক খিদা লাগছে, রাতে কিছু খাবারের ব্যবস্থা করো না। কি খাবারের ব্যবস্থা করব মানে? আমি কি তোমার সাথে বিয়ে করে আসছি রান্না বান্না করার জন্য? আমি কিন্তু বলে দিলাম আমি এগুলো পারবো না। তুমি বাহির থেকে অর্ডার করে নাও, আমার জন্য এবং তোমার জন্য। ঠিক আছে। এই নাও। শোনো না, আম্মু কল দিছে, আম্মু নাকি আসতেছে, কয়েকদিন এখানেই থাকবে। একটু ভালো মন্দ কিছু রান্না করো না তুমি। কি বলো এইসব তুমি? আমি কি এখন হাত পুড়ে তোমার মার জন্য রান্না বান্না করব? আমি বলে দিলাম আমি রান্না বান্না করতে পারবো না। আমার কাছে এইসবের আশা রাখো না। আমি ঘরের কাজকর্ম করার জন্য তোমার সাথে বিয়ে করে আসি নাই। কি ব্যাপার, এত রাত হয়েছে আর তুমি এখানে এভাবে বসে আছো কেন? হ্যাঁ, আপনারই অপেক্ষা করতেছিলাম। তোমাকে তো আমি বলছিলাম এই যে আজকে আমার অফিস থেকে ফিরতে লেট হবে, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি এখানে বসে আছো এখনো। এখানে এই জন্য বসে আছি, বিছানায় শুলে যদি ঘুমিয়ে পড়ি, আপনি যদি এসে খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে, যাও খাবার নিয়ে আসো, একসাথে খাই দুজন। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। তাহলে তুমি আমাকে বিয়ে করছো কি কারণে? আমার কি মাথা নষ্ট হয়েছে যে তোমার মতন এক বাচ্চার বাপকে আমি বিয়ে করব? তোমার টাকা পয়সা ছিল আর আমার টাকার দরকার ছিল, এই জন্য তোমাকে বিয়ে করছি। তোমার এরকম নিয়ত জানলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। হইছে, এত সাধু সাজ্য না, এত নেককার, এত পরহেজগার, এত ভালো একটা স্ত্রী ছিল যে তোমার সাথে 10 বছর সংসার করছে। তুমি তারই আপন হইতে পারলা না, আমার কি আপন হইবা?